সাজুগুজু করে রেডি হয়ে গেছে। আজকে আমরা কোথায় যাব জানো তো? আজকে হুট করেই ঠিক হলো আমাদের এখানে ভবতারিণী মায়ের মন্দির আছে, সেখানে আমরা যাব সবাই মিলে ঠাকুর দেখতে। আজ হচ্ছে প্রতিষ্ঠা দিবস, তাই চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে চলে যাই। আর ইনি দেখো কত ভালো মেয়ে, মা বাড়িতে নেই কিন্তু কান্নাকাটি নেই, বুকু খাচ্ছে বসে বসে। তোমরা দেখেছো? চলো সন্ধেবেলা সবাই মিলে ঘুরতে যাব আজকে। চলো রেডি হয়ে গেছি, যাব ঘুরতে। কেমন লাগছে বলো? যাচ্ছি ভবতারিণী মায়ের মন্দির। এটা আমাদের এই গুড়াপের এখানেই। আজ তার প্রতিষ্ঠার দিন। একটু আগেই তোমাদেরকে বললাম সোনাকে রেডি করেছি। চলো যেতে যেতে রাস্তায় আবার তোমাদের সঙ্গে কথা বলবো। কোথাও ঘুরতে যাওয়া নয়, এদিকে চাবি দাও ওদিকে চাবি দাও, তবে ঘর থেকে বেরো। যদিও এই হেডেকটা আমার এখন আর নেই, কেননা কর্তামশাই বাড়িতে আসার পর থেকে এই জিনিসগুলো সেই সামলায়। আমি তো বেরিয়ে পড়েছি, এবার বাদবাকিটা সে সামলে নিয়ে বেরোবে। যাই হোক, ঘুরতে যাওয়ার নাম শুনলে কিন্তু প্রত্যেকেরই খুব ভালো লাগে। যখন আমাকে বললো কর্তামশাই যাবে না কি বারুলে আজকে, চলো ঘুরে আসি, আমি বললাম যাবে তুমি? কেননা ও সচরাচর ঘর থেকে বেরোতে চায় না। আসলে অনেক বছর অফিস করার জন্যে ওর এই সমস্যাটা, যে ও কুঁড়ে একদম ঘরের মধ্যে এসে ঢুকলে পরে আর ঘর থেকে বেরোতে চায় না। যাই হোক, তবু আজকে যখন নিজের মুখে বললো বেশ ভালোই লাগছে। আর একদম মন্দিরের সামনে আমরা চলে এসেছি। ওই যে দূরে গেট দেখা যাচ্ছে আলোর, মেলাও বসেছে বেশ দেখছি। আর পুজো যেখানে সেখানে তো মেলা থাকবেই। এই একটা পুজো শুধু আমরা দেখি, কিন্তু আমরা এটুকু দেখি না এই পুজোটার উপরে কেন্দ্র করে কতগুলো পরিবার কিন্তু তাদের অন্ন জোগাচ্ছে। এই মেলাটার উপরে নির্ভর করেছে কতগুলো পেটের ভাত, তাই না? আজকে এই মেলাটার জন্যে কিন্তু মানে মা ভবতারিণী মায়ের পুজোর জন্যেই কিন্তু মেলা বসেছে। আর এই কারণেই কিন্তু এত মেলা। আর মেলাগুলো কিন্তু শুধুমাত্র এই অনুষ্ঠানের দিনগুলোতেই থাকে, বা এই অনুষ্ঠানেই তাদের একটু রুজি রোজগার হয়। যে কোনো এরকম ধর্মীয় অনুষ্ঠান বলো যাই বলো, এতেই রুজি রোজগার। মন্দিরের ভেতরটা কি সুন্দর সাজিয়েছে, তাই না? খুব সুন্দর সাজিয়েছে মন্দিরের ভেতরটা। আমরা তো ঢুকেই অবাক হয়ে গেছি। আমি এর আগেও এসেছি, বছরের প্রথম দিন 1 জানুয়ারি ঘুরে গেছি আমি এই মেলা থেকে। আর এত ভালো লাগছে, ওর ঠাকুমার হাত ধরে মেয়ে চলেছে, আর আমি আছি পিছনে, আমার কর্তামশাই আছে, শাশুড়ি মা আছে। হ্যাঁ, শাশুড়ি মা এই কারণেই বললাম যে আমার 2 শাশুড়ি কিন্তু আছে, মাসি শাশুড়ি মা আর আমার শাশুড়ি মা। এই যে মায়ের মুখ, কি মিষ্টি মুখ মায়ের আমাদের, খুব সুন্দর দেখতে লাগছে। যাই হোক, ঘোরাঘুরি তো অনেক হলো, রাতটাও তো বেশ ভালোই হয়েছে। এদিকে দেখো, ইনি আমাকে ছাড়বেন না কিছুতেই, আমি ওনাকে নিয়ে চললাম। আর এদিকটা দেখো কি সুন্দর, তোমাদের না দেখিয়ে পারলাম না, এত সুন্দর মন্দিরের ভেতরটা সাজিয়েছে। চলো এবার ফিরবো। ফিরতে ফিরতেই মেলা থেকে কিছু জিনিস তো অবশ্যই কিনবো, কেননা ইচ্ছে না থাকলেও কিছু জিনিস কিনতে হয়। আমার মনে হয় সব দোকানদারগুলো যখন মুখের দিকে তাকিয়ে থাকে না, মনটা খুব খারাপ লাগে। তাদেরও ঘরে কিন্তু বাচ্চারা আছে, যারা বাড়িতে গেলে পরে কিন্তু তার বাবারা যখনই বাড়িতে যাবে তখনই কিন্তু তারা আগে দেখবে তার বাবা কি নিয়ে এসেছে তার জন্যে। এদিকে শাশুড়ি মা দেখো কেমন ফুচকা খাচ্ছে বসে বসে, আর আমার সোনাকে দেখো, সোনা ঝুঁকে পড়ছে সেই ফুচকাগুলোকে ধরবে বলে। আর চাটনি ফুচকা খাচ্ছে, জল ফুচকা নয়। আমরাও খেয়েছি যদিও জল ফুচকা, বেশ সুন্দর করেছিল ফুচকাটা। মেলায় আসবো আর ফুচকা খাবো না, সেটা তো হতে পারে না। ফুচকা খেয়ে কিছু কেনাকাটি করে এবার বাড়ির রাস্তা, সোজা বাড়ির দিকে। বাড়িতে এসে আবার রান্না আছে, কেননা রান্না করে যায়নি। রান্না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে। দেখতে দেখতে বেশ ভালোই অনেকটা সময় কেটে গেল, খুব সুন্দর ঘোরা হলো। মাঝে মাঝে এরকম না একটু বেরিয়ে পড়তে হয়, ইচ্ছে না থাকলেও এরকম ঘুরে আসতে হয়। চলো এসে গেছি বাড়িতে। দেখো, সোনা এই একটা বেলুন নেবে বলে ভীষণ লাফালাফি করছিল। অবশেষে এই বেলুনটা কিনে দেওয়ার পর সে হাসি মুখে বাড়ি এলো। না হলে পরে আমি তাকে কিছুতেই রাখতে পারছিলাম না, এই বেলুনটা তার চাই তো চাই। এই হচ্ছে সোনার মহৎ গুণ। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, পাশে থেকো, আবার আসবো।